আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দারুণ মজাদার ও সুস্বাদু ইউনিক একটা ডিম পরোটা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি কি নিয়েছি, একটা বাটির মধ্যে এখানে বেশ কিছুটা পরিমাণে কুচানো নিয়েছি ধনেপাতা, দুটো নিয়েছি কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর কয়েকটা এইভাবে পেঁয়াজকলিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, সবগুলোই আমি এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি এখানে ঝালটা অল্প দিয়েছি, কেননা আমার পুচকু খাবে পরোটাগুলো, তার জন্য। বন্ধুরা, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নিতে পারেন। আর বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। আমি এখানে আগে থেকেই একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিয়েছিলাম। তো এই পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা কুচানোর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবারে আমি পেঁয়াজ, ধনেপাতা কুচানোর সাথে সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমটা আমার কাছে কম মনে হলো বলে আমি এখানে আরও একটা হাঁসের ডিম ফাটিয়ে নিলাম, কেননা মুরগির ডিম আর নেই বাড়িতে, তার জন্য হাঁসের ডিম রাখা ছিল। তো আমি এখানে হাঁসের ডিমটা দিয়েও সুন্দর করে ফাটিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন হাঁসের ডিমটার কুসুমটা যে রয়েছে কতটা ঘন আর একদম লাল টুকটুকে। তো এইভাবে আমি এটাকেও দিয়ে আমি আবারও ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই নতুন ইউনিক ডিম পরোটার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। তো চলুন, এটাকে আমি প্রথমে আগে রেডি করে নিলাম। এবারে আমি এটা সাইডে রেখে মেখে নিব আটাটা। বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা স্ট্রেনার দিয়ে এখানে আমি 1.5 চামচ বড় মানে হাতার দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা ও গমের আটা দুটোই মিক্স করে আজকে পরোটাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। 1 চামচ দিলাম, এখানে আমি আরও অর্ধেক চামচ দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা চেলে নিচ্ছি। কোনো কিছুই নেই বন্ধুরা, এখানে আমি একই হাতার নিয়ে নিচ্ছি গমের আটা। আপনারা চাইলে পরে শুধু গমের আটাও দিয়ে করতে পারেন বা ময়দা দিয়ে করতে পারেন। তো সেম আমি ময়দা আর আটা নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকেও আবারও চেলে নিচ্ছি। চালা আছে বন্ধুরা, তবুও আমি চেলে নিলাম। আটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে পরোটাটা আরও খেতে বেশি টেস্টি করবে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো সাদা তেল। এবারে আমি হাত দিয়ে শুকনো উপকরণটাকে আগে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখানে আমি এবারে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। বন্ধুরা, নর্মাল যেটা জলটা বললাম আমি, সেটা গরম বা একদম খুব ঠান্ডা নেই। যেইভাবে ঘরে থাকা আমরা জলগুলো খাই ট্যাপ থেকে নিয়ে, সেই জলটাই দিয়ে আমি এই আটার ডোটা মাখলাম। তো দেখুন, এইভাবে ডোটাকে আমি মেখে নিলাম, মাখা হয়ে গেছে। এবারে আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি ছোট ছোট করে লেচিটা কেটে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি, কেননা দুটোই হাত আমার সেনে গেলে মোবাইলটা অন করতে পারবো না, তার জন্যই তো আগে লেচিগুলো কেটে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন লেচিগুলো আমি কেটে নিয়েছি। এখান থেকে আমি একটা লেচি, তো বন্ধুরা এখানে আমি একটা লেচি নিয়ে নিলাম। নেওয়ার পর একটু এইভাবে হাত দিয়ে গোল করে চেপে নিলাম। ময়দার মধ্যে একটু চুবিয়ে নিব। চুবিয়ে নেওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, আপনারা চাইলে পরে তেল দিয়েও বেলতে পারেন রুটিটা। তো দেখুন, এইভাবে করে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। খুব বেশি বড় করব না, আর খুব বেশি আবার ছোটও করব না। এইভাবে করে আগে আমি বেলে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, রুটিটা বেলা হয়ে গেছে। এবারে আমি এখানে অল্প দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার পর পুরো রুটিটার মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেল। এবারে আমি যেটা করব, একটা নিয়েছি ছুরি। ছুরিটা নিয়ে এইভাবে খুব সুন্দর করে কেটে নেব, কিন্তু মাঝখানে কেটে একদম ছুটিয়ে দেব না। এইভাবে করে একটুখানি এখানে জয়েন্ট রাখবো। তো দেখুন, এটাকেও আমি কেটে নিচ্ছি এই সাইডটাও।
কেটে নিলাম, নেওয়ার পর এইভাবে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। এটাও ভাঁজ দিয়ে দিলাম। এর পাশে এটাকেও আমি একই মতো করে ভাঁজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা পাট আমি এইভাবে পাল্টে দিলাম। তারপরে যে মাঝের অংশটুকু আছে সেটাকে একটা পাট আমি এইভাবে বসিয়ে চেপে চেপে দিচ্ছি। সাইডের একটা পাট এইভাবে চেপে চেপে দিলাম আবারও বসিয়ে। শেষে যে আছে একটা পাট, এটাকে আমি এইভাবে দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। দেওয়ার পর খুব সুন্দর করে একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব। নেওয়ার পর এবারে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে আমি সুন্দর করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, একবার হলেও এই পরোটাটা বানিয়ে নেবেন। দেখুন এইভাবে করে আমি সুন্দর করে বেলে নিব। খুব বেশি বড় করব না, আবার খুব ছোট রাখবো না। তো বন্ধুরা, একই মতো করে সবগুলো আগে আমি পরোটা বেলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেল। তো সবগুলো বেলে নিই, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই তো সবগুলো পরোটা আমার খুব সুন্দর করে একদম বেলা হয়ে গেছে। দেখুন এবারে আমি এইগুলো নিয়ে চলে যাচ্ছি চুলায় ভাজতে। তো বন্ধুরা, আগে থেকে যে ডিমের মিশ্রণটাকে আমি রেডি করে রেখেছিলাম সেইটা নিয়ে নিলাম। এবারে আমি চুলার জালটাকে জ্বালিয়ে দিয়ে ওখানে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিচ্ছি। দেখুন চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দেওয়ার পর এটাকে একটু আমি ভালো করে গরম করে নিচ্ছি। তো বন্ধুরা, ফ্রাই প্যানের তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। 1 চামচ মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু আমি একটা খুন্তি দিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এই ডিমের গোলাটা নিয়ে নিলাম আর একটা পরোটা নিয়েছি। তো বন্ধুরা, এইভাবে আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের যদি ক্যামেরা দেখানোর মোবাইলটা ধরার কেউ থাকে তো খুব ভালো হবে, কেননা আমার এক হাতে অসুবিধা হচ্ছে। তো 2 হাতে পরোটাটা ধরলে আমার মোবাইলটা আর আমি দেখাতে পারবো না, বলেই আমি এক হাতে এইভাবে করে ডিমের গোলায় চুবিয়ে আর দেখুন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে আমি এইভাবে একটু করে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে খুব সুন্দর করে এটাকে উল্টে পুল্টে লাল করে ভেজে নিচ্ছি। এটাকে আমি এবারে পাল্টে দেবো। দেখুন, যেহেতু একটু আমার ফ্রাই প্যানের তাওয়াটা খুব ছড়ানো, তো তেলটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এবারে এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে আপনাদেরকে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, কি সুন্দর একদম ফুলেছে পরোটাটা। দেখুন, দেখে বুঝতেই পারছেন যে আমি চাপ দিচ্ছি তো কতটা সুন্দরভাবে এদিকটা ফুলছে। এই তো ভাজা হয়ে গেল আর কতটাই নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, এটাকে তুলে নিচ্ছি। আবারও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আরেকটা পরোটা নিয়ে ডিমের গোলায় চুবিয়ে এইভাবে খুব সুন্দর করে এই যে তাওয়ার মধ্যে ছেড়ে দিলাম। দেওয়ার পর উপর থেকে আরেকটু এইভাবে সব কিছু মিশ্রণ দিয়ে এটাকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এটাকেও এইভাবে চাপ দিলে খুব সুন্দর করে একদম ফুলে উঠছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলছে। এটাও হয়ে গেল আর খুব তাড়াতাড়ি একদম সেঁকা যাচ্ছে। বন্ধুরা দেখুন, একটু চাপ দিতেই কি সুন্দরভাবে একদম পরোটাটা ফুলে টইটম্বু হয়ে যাচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে। দেখুন, তো বন্ধুরা ভাজা একদম আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন ভাজতে ভাজতেই আমার ওইদিকে খাওয়াও শেষ হয়ে গেল। পুচকুটা নিয়ে ব্যাস বসে গেছে। তো দেখুন প্রত্যেকটা পরোটা এইভাবে টইটম্বু হয়েছে। এরকম যদি মজাদার বাড়িতেই পরোটা ফুলকো ফুলকো তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না, আর আপনার তো একদমই ভাজা শেষই হবে না, তার আগেই খাওয়া শেষ হয়ে যাবে। তো বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, শুধু আমারটা আছে, আপনাদেরকে আমারগুলোই দেখাবো। তো বন্ধুরা এই যে হচ্ছে আমার পরোটা, নিয়ে ও দাদার জন্যে আর নিজের জন্য নিয়ে পালিয়েছে। দেখুন কতটাই নরম তুলতুলে, একদম পুরো একদম হাতের মুঠোই। আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটাই নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা একদমই কত সুন্দর হয়েছে।
দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লেয়ার একদম বোঝা যাচ্ছে। তো বন্ধুরা একবার হলেও এইভাবে নতুন স্টাইলে ডিম পরোটার রেসিপি বাড়িতে করে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের আমার এই ডিম পরোটার রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।